কোম্পানিটা কিন্তু দারুণ একটা কোম্পানিটা সেমি কন্ডাক্টরে দুরন্ত কাজ করছে। শুধু সেখানে বলে না, কোম্পানিটা ইলেকট্রনিক ম্যানেজমেন্ট সিস্টেম তার উপরে কাজ করেছে, ডিফেন্স সেক্টরে কাজ করছে, অ্যারোস্পেস রিসার্চের উপরে কোম্পানিটা কাজ করছে, রেলওয়ে বেশ কিছু প্রজেক্টও কোম্পানির সঙ্গে রয়েছে, একেবারে সোনায় সোহাগা বলা যেতে পারে। কিন্তু এই অসাধারণ যে কোম্পানিটা বলা যেতে পারে ইন্ডিয়ার মধ্যে প্রথম সেমি কন্ডাক্টর এমন একটা কোম্পানি যে কোম্পানিটা আমেরিকাতে পর্যন্ত তাদের প্রোডাক্টগুলো পাঠিয়েছে, বেশ কিছু চিপের উপর ডিজাইনিংগুলো পাঠিয়েছে যেগুলো খুব সমাদৃত হয়েছিল। অথচ সেই কোম্পানিটা 63% পড়েছে, এমনি পড়েনি। তার পেছনে কারণ রয়েছে কর্পোরেট কিছু গভর্নেন্স, কিছু তালগোল পাকানো কিছু বিষয়, এমন কিছু রহস্য কিছু ছিল যে কারণের জন্য রিলেটেড পার্টি ট্রানজাকশনগুলোর মধ্যে বেশ কিছু নেগেটিভিটি দেখা যায় এবং 1000 কোটি টাকারও বেশি পরিমাণে এদিক ওদিক করা হয়। স্ক্রিম অ্যাকো বলে একটা কোম্পানি রয়েছে, এদের থার্ড পার্টি রিলেটেড পার্টি ট্রানজাকশন, সেখানে তাদের সঙ্গে ট্রানজাকশন করার সময় তাদের খাতায় যে হিসেবগুলো পাওয়া যাচ্ছে তার সঙ্গে বেশ কিছু গরমিল পেয়ে যায়। ঠিক এই কারণের জন্য একটা দুরন্ত কোম্পানি, যে কোম্পানিটা একটা সময় প্রচুর রিটার্ন দিয়েছিল এবং সত্যি মনে হয়েছিল সেমিকন্ডাক্টরের যদি আমরা মনে করি এনভিডিয়ার মতো কোম্পানি, তাহলে এই কোম্পানিটাকে প্রথম প্রাধান্য দিতে হবে। সেই কোম্পানিটা কিন্তু আজকে এই মুহূর্তে পিক থেকে 63% পড়ে গেছে। শুধু এক বছরের মধ্যে 44% পড়েছে, বিগত 6 মাসের মধ্যে 19% পড়েছে এবং কনস্ট্যান্ট পড়েছে। অথচ সবচেয়ে বড় প্রশ্ন এসছে সেটা হচ্ছে অনেকে মানে আজকে যেটা দেখতে পেয়েছে যে একটা বড় জাম্প করেছে। প্রশ্নটা সব কিছু বলার আগে যে বিষয়টা বলার সেটা কোম্পানির নাম কি, তারপরে ডিসক্লেইমার, তারপরে ডিটেলস বলা হবে। প্রথম হচ্ছে কোম্পানির নাম কি, কেইন্স টেকনোলজি সত্যিকারের একটা এমন বড় একটা কোম্পানি ছিল যে কোম্পানিটা যে টেকনোলজি যেভাবে কাজ করছিল, ক্যাপিটাল এক্সপেন্ডিচার 3300 কোটির বেশি করেছে সানান্দ গুজরাটের, সেখানে একটা বিরাট বড় একটা ফেসিলিটি তৈরি করেছিল যেখানে প্রতিদিন প্রায় 60 লক্ষের বেশি চিপ তৈরি হয়। সব কিছুর মধ্যে জল ঢেলে দিল একটা জিনিস, সেটা হলো টোটাল অ্যাকাউন্টিং, কর্পোরেট গভর্নেন্স বলে। কর্পোরেট গভর্নেন্স মানে ভিতরে, মানে ধরুন আপনার 10,000 কোটি ইনকাম হয়েছে, টোটাল রেভিনিউ হয়েছে, আপনি প্রফিট দেখাচ্ছেন 5,000 কোটি, তারপরে দেখা গেল যখন অ্যানালিসিস করা দেখা গেল 500 কোটি অর্ডিনারি প্রফিট নয়, মানে এই ব্যাপারটাকেই হচ্ছে কর্পোরেট গভর্নেন্স। এবং সেখানে বেশ কিছু নেগেটিভ ব্যাপার দেখা গেল যে এমনভাবে কাজ করেছে কোম্পানিটা, যাকে আমি সহজভাবে বলি অ্যাকাউন্টিং যারা করেছে তাদেরকে নিয়ে বলবো যে তারা কিন্তু জল মিশিয়েছে, বাংলা কথা এটা। যার ফলে ক্যাশ ফ্লোর মধ্যে, ব্যালেন্স শিটের মধ্যে, প্রফিট অ্যান্ড লস এখন সব জায়গায় গোলমেল। দেখা যাচ্ছে প্রফিটেবিলিটি প্রচুর বেশি, অথচ প্রফিটটা ক্যাশ জেনারেট করতে পারছে না। কেন? তার পেছনে কারণ রয়েছে বেশ কিছু। দেখা গেছে যখন এতগুলো অ্যালিগেশন এলো, সেবি থেকে ডাইরেক্টলি একেবারে অ্যাকিউজ করে দিল, সেই মুহূর্তে তারা বললো টোটাল দোষ হচ্ছে কাদের, অ্যাকাউন্টেন্টের। এই মনে করে অ্যাকাউন্টেন্টের উপর চাপিয়ে দিল। অডিটর যারা ছিল অডিটরদের উপর চাপানো হলো এবং অডিটররা এখানে রিলিজ করে গেল, বেরিয়ে গেল অডিটর, নতুন অডিটর অ্যাপয়েন্টমেন্ট হলো, পরবর্তীকালেও অনেক চেঞ্জেস হলো। কিন্তু আলটিমেট যে জায়গাটা দাঁড়িয়ে রইলো সেখানে কিছু নেগেটিভ ব্যাপার দাঁড়িয়ে রয়েছে। আজকের ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে, প্রথম শর্টে বলবো কেন কোম্পানিটা 60%-এর বেশি ডাউন হয়েছে। সেকেন্ড ওয়ান, কোম্পানির এক্স্যাক্ট কী আপডেট রয়েছে এই মুহূর্তে। তৃতীয়ত, কোম্পানির রিস্ক কী রয়েছে। তাহলে সব কিছু বলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন। ফার্স্ট অফ অল আমি যে কথার দিকে যাব, এই কোম্পানিটা কী কাজ করছে, বিজনেস কী রয়েছে। একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশনের উপর কাজকর্ম, অটোমোটিভ সিস্টেমে কাজকর্ম, ইলেকট্রনিক ভেহিকেলস রিলেটেড কাজকর্মগুলো করা, রেলওয়ে যে প্রজেক্ট তার মধ্যে কাজ করেছে, অ্যারোস্পেসের উপর কাজ রয়েছে, মেডিকেল ইকুইপমেন্ট তৈরি করছে এবং যেটা আমি বললাম স্মার্ট মিটার এবং সেমিকন্ডাক্টর এর ওপরও কাজ করছে। এখানে ব্যাপারটা বোঝা গেল। এবারে আসছি কেন এটা হলো। তার হওয়ার পিছনে কারণ রয়েছে। এক নম্বর, রিলেটেড পার্টি ট্রানজাকশন। আমার অ্যাকাউন্টে দেখাচ্ছি আমার টোটালি প্রফিট হচ্ছে, অথচ বেশ কিছু খরচা যেগুলো আমি দেখাচ্ছি না, অন্য অ্যাকাউন্টে আরেকজন অ্যাকাউন্টের মধ্যে সেই খরচগুলো দেখতে পাচ্ছি। স্ক্রিম অ্যাকোকে একটা বড় অর্ডার দিয়েছিল স্মার্ট মিটার বানানোর জন্য। সেই স্মার্ট মিটার বানানোর জন্য যে এক্সপেন্সগুলো হয়েছে বা অর্ডারটা দেওয়া হয়েছে, সেখানে যে এক্সপেন্সগুলো হচ্ছে সেগুলো দেখানো হয়নি। ফলে এইগুলো কিন্তু আর ধোঁয়াশা সৃষ্টি করেছে, যার জন্য কিন্তু সেবি থেকে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার আমি কী যাচ্ছি, আরও কয়েকটা পয়েন্ট হচ্ছে 63% ডাউনার পেয়েছে, সেখানে সে কথাটা বলবো। সেটা হচ্ছে গাইডেন্স। যখনই একটা জিনিস জানবেন, যখনই কোনো কোম্পানি কাজ করে ইনভেস্টরদের সুবিধার জন্য জানায় সামনের বছরে আমরা এই পরিমাণ গাইডেন্স দিচ্ছি, এই পরিমাণ রেভিনিউ আমাদের হবে। প্রথম যখন কথা বলে তখন ওরা বলে যে ফাইন্যান্স 2026-এ আমাদের রেভিনিউ হবে 4,500 কোটি। তারপর তারা সেটা কারেক্ট করে বলে না 4,000 কোটি।
আর অ্যাকচুয়াল যে গ্রোথ হয় সেখানে দেখা যায় এক্স্যাক্ট অ্যামাউন্ট 3,626 কোটি, অর্থাৎ 20% কারেকশন। এই ব্যাপারগুলো কিন্তু ইনভেস্টার নিতে পারে না। যদি প্রথমেই বলে দিত না 3,600 বেশি আমাদের হবে না, সেখানে কিন্তু এত বড় ধাক্কা লাগতো না। তাদের কনফিডেন্সে ধাক্কা লেগেছে, যে কারণে তারা কিন্তু প্রচুর সেল আউট করে দিয়েছে। সেকেন্ড পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে রিলেটেড পার্টি ট্রানজাকশন। বললাম অ্যাকাউন্টিংয়ে প্রবলেম দেখা যাচ্ছে, স্মার্ট মিটারে ম্যাক্সিমাম পরিমাণে তারা টাকা ঢালছে, যার জন্য টোটাল যে ডাইভার্সিফিকেশন সেটা কাজ হচ্ছে না। এইগুলো আলটিমেটলি ইম্প্যাক্ট ফেলে দিচ্ছে এই মার্কেটে, এই পার্টিকুলার কোম্পানিতে। এবারে আসছি কি নেক্সট কথা বলার, ম্যানেজমেন্ট থেকে বেশ কিছু পজিটিভ কথা বলেছে। ম্যানেজমেন্ট প্রথম ঘটনায় এই যে এতটা ডাউন হওয়ার পিছনে যে কারণগুলো বললো, তার মধ্যে বলছে যে তারা স্ট্রেট যে দোষ দিয়েছে যে গভর্নমেন্ট থেকে যে দুটো অর্ডার দিয়েছিল সেই অর্ডারগুলো এক্সিকিউশন হওয়ার পরেও তাদের পেমেন্ট পেতে অনেক দেরি হয়েছে, যে কারণের জন্য প্রফিটটা কম হয়েছে। সেকেন্ড ওয়ান, আরেকটা কথা বলেছে, একটা খুব বড় ইলেকট্রনিক ভেহিকেলসের একটা কোম্পানি, সেই কোম্পানির যে ম্যানুফ্যাকচার হয়েছে সেখানে কিন্তু আলটিমেটলি লস হওয়ার কারণে ওদের ক্ষেত্রে তার একটা ইম্প্যাক্ট পড়েছে। মানে এইগুলো হচ্ছে ম্যানেজমেন্ট তরফ থেকে দোহাই দিয়েছে এ ব্যাপারে। এবারে আসছি কি, এবারে আসবো সেকেন্ড পয়েন্ট, কোম্পানিটার কোর সিচুয়েশন কি, আপডেট কি রয়েছে। প্রথম হচ্ছে কোম্পানির মধ্যে যতই জাম্প দিক, যদি আমি ফান্ডামেন্টালটা এই মুহূর্তে দেখি, ফান্ডামেন্টাল অনেক কিছু জায়গায় নেগেটিভ দেখাচ্ছে। প্রথম নেগেটিভ দেখাচ্ছে কি, ক্যাশ ফ্লো সিস্টেম। ক্যাশ ফ্লোর মধ্যে কিন্তু প্রফিট অপারেশন ছাড়াও রিসিভেবলসে বিরাট পরিমাণে 1,024 কোটি টাকা কিন্তু রিসিভেবলস নেগেটিভ রয়েছে। এইটা কিন্তু ভাবাচ্ছে এত বড় রিসিভেবলস হঠাৎ কেন হলো, এবং নেগেটিভ রিসিভেবলস বিরাট পরিমাণ টাকা পাওয়ার ব্যাপার রয়েছে যেগুলো পাওয়া যায়নি। তো এই একটা ব্যাপার রয়েছে। সেকেন্ড ওয়ান, ক্যাশ ফ্লোর নেগেটিভিটি দেখা গেছে, এইটা একটা পয়েন্ট। সেকেন্ড ওয়ান, যেখানে আমরা সিএফও ডিভাইড বাই যদি আমরা দেখতে পারি অপারেটিং প্রফিট, সেটা নেগেটিভ শুধু না, নেগেটিভ 80% চলে এসছে। এটা আরেকটা ব্যাপার রয়েছে যেগুলো নেগেটিভিটি ব্যাপার দেখাচ্ছে। এবার আসছি ফাইনাল জায়গায়, ফান্ডামেন্টালটা কী বলছে। ফান্ডামেন্টাল থেকে বোঝা যাবে কোম্পানিটার স্ট্রেংথ কেমন রয়েছে। 21,880 কোটির মার্কেট ক্যাপ যেটা রয়েছে কোম্পানি 21,880 কোটির, এই কোম্পানির প্রাইস টু আর্নিং রেশিও এতটা কারেকশন হওয়ার পরেও 59.8-এ রয়েছে, যেটা ইন্ডাস্ট্রিজ রয়েছে 32, তার মানে এখনও ওভার ভ্যালুড রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 13 মতো দেখাচ্ছে, রিটার্ন অন ইকুইটি 9 মতো দেখাচ্ছে, দুটোই কিন্তু উইক রয়েছে। আমি সেকেন্ড ওয়ান যাব, যে কারেন্ট মার্কেট প্রাইস মোটামুটি 3,265 রয়েছে, আর ইন্ট্রিনসিক ভ্যালু 2,761, অর্থাৎ কারেকশন লেভেল কিন্তু আরও 10 to 20% হতেই পারে। সেকেন্ড ওয়ান, প্রোমোটার হোল্ডিং 53.5% রয়েছে, কিন্তু এখানে একটা নেগেটিভ ব্যাপার রয়েছে। একমাত্র প্রোমোটার ঠিকঠাক ধরে রেখেছে, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার তারা সেল করছে 1%-এর বেশি, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার তারা সেল করছে, অথচ পাবলিক বা রিটেলাররা তারা শুধু মনে করছে যে কোম্পানিতে বিরাট বড় স্কোপ এটসেট্রা, তাই তারা কিনে চলে প্রায় 2.5% মতো মোটামুটি কম বেশি এরা হচ্ছে পাবলিক বা রিটেলাররা কিনেছে। তাহলে এইবারে আমি যদি সাম আপ করি, 3টে প্রবলেমের কথা বলবো। 3টে প্রবলেম নিয়ে কিন্তু কাজ হচ্ছে। প্রথম প্রবলেম যদি বলি, সেই প্রবলেমটা হচ্ছে এই কোম্পানির ক্ষেত্রে আমরা দেখবো যে ম্যানেজমেন্ট যতক্ষণ পর্যন্ত না তাদের যে ভরসার কাজটা, মানে যাকে বলে ক্রেডিবিলিটি, এটার তৈরি না করতে পারছে, এই যে রেভিনিউ গাইডেন্স নিয়ে যে কথাটা বলেছে সেইটা সঠিক যতক্ষণ প্রমাণ করতে না পারছে ততক্ষণ কিন্তু কোম্পানির কোনো ইমপ্রুভমেন্ট হবে না। অর্থাৎ রেভিনিউ গাইডেন্সটা বাড়াতে হবে, বাংলা কথা এটা 1 নাম্বার। নাম্বার 2, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে অপারেটিং ক্যাশ ফ্লো। অপারেটিং ক্যাশ ফ্লো সবসময় কিন্তু পজিটিভ সাইডে ওকে আনতেই হবে। যতক্ষণ পজিটিভ না আসছে ততক্ষণ পর্যন্ত কোনো আশা নেই। তৃতীয় কথা যেটা বলবো, স্মার্ট মিটারের উপরে ম্যাক্সিমামটা নজর দিচ্ছে, অর্থাৎ 70 to 80% যদি নজর পড়ে যায় একটা সেক্টরের উপরে, একটা বিষয়ের উপরে, স্মার্ট মিটারের উপরে, তাহলে আলটিমেটলি যাকে বলা হয় ডিসপ্রপোর্শন অফ ক্যাপিটাল, সেই ঘটনাটা ঘটেছে। বাকি যে পার্টগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু কাজ করতে হবে, যেগুলো ইলেকট্রনিক ম্যানেজমেন্ট সার্ভিসেস, কিংবা যদি সেমিকন্ডাক্টর হোক, কিংবা যে অ্যারো ডিফেন্স হোক, এইগুলোর ওপরও নজর দিতে হবে। সেই জিনিসটা কিন্তু করছে না। এই 3টে বিষয়কে যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত কোম্পানিতে আমরা খুব ভালো কিছু দেখতে পারবো না। এই ওঠা পড়া চলবে, কিন্তু এখনও পর্যন্ত সে ভালো জায়গায় নেই। মোর ওভার লাস্ট অফ অল যেটা বলার সেটা হচ্ছে কোম্পানির ফান্ডামেন্টাল যে উইকনেসগুলো আমি দেখেছি সেটা বলে শেষ করব। 1 নম্বর হচ্ছে প্রাইস টু আর্নিং গ্রোথ কিন্তু 1.06 রয়েছে, 1-এর কম থাকাটা ভালো, এটা একটা বড় উইকনেস দেখাচ্ছে। সেকেন্ড উইকনেস বলবো, ক্যাশ ফ্লো কিন্তু এখনও উইক রয়েছে। রিসিভেবলস যেটা বলছিলাম 1,024 কোটি টাকা মতো মোটামুটি নেগেটিভ দেখাচ্ছে। তৃতীয়ত সিএফও বাই অপারেটিং প্রফিট যেটা দেখাচ্ছে সেটা কিন্তু 80% নেগেটিভ, এইটা কিন্তু খুব ভাবাচ্ছে। তাহলে আজকে শেষ করছি এই বিষয়টা নিয়ে। 3টে গুরুত্বপূর্ণ পয়েন্টকে যতক্ষণ ক্লিয়ার না করো ততক্ষণ পর্যন্ত কোম্পানি থেকে আমরা খুব বেশি প্রফিট, খুব ভালো কিছু এক্সপেক্ট করতে পারবো না।